3 বছর আলোচনার পর অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ সই করল বাংলাদেশ ও জাপান। এর সুবাদে দেশটির বাজারে শুল্ক ছাড়া পাঠানো যাবে 7,000-এর বেশি পণ্য। বাড়তি গুরুত্ব পাবে তৈরি পোশাক। জাপানের রাজধানী টোকিওতে চুক্তিতে সই করেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আশা দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি করবে এই চুক্তি। টোকিও থেকে আহমেদ নাইমের রিপোর্ট। জাপানকে বলা হয় বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশটির সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রায় 5 দশক পুরনো। বিদেশি বিনিয়োগ হিসেবে তো বটেই, প্রকল্পের ঋণদাতা হিসেবেও দেশটির প্রতিশ্রুতি ছাড়িয়েছে $3,000 কোটি, যেখানে ছাড় হয়েছে অর্ধেকেরও বেশি। তাই এলডিসি গ্র্যাজুয়েশনের আলোচনা শুরুর পর থেকেই জাপানের সাথে অংশীদারিত্ব চুক্তি সইয়ের কথা ভাবছিল বাংলাদেশ। দুই দেশের বাণিজ্যের নতুন দ্বার উন্মোচন হলো শুক্রবার। স্থানীয় সময় দুপুর 3টায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঐতিহাসিক চুক্তিতে সই করেন বাংলাদেশের বাণিজ্যিক উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরি ইউয়াও। চুক্তির ফলে জাপানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে প্রায় 7,500 দেশি পণ্য। বিশেষ চমক থাকছে পোশাক শিল্পের জন্য। চুক্তির প্রথম দিন থেকেই সিঙ্গল স্টেজ ট্রান্সফরমেশন সুবিধা পাবে এই খাত। অন্যদিকে বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে জাপানের 1000-এরও বেশি পণ্য। 12টি খাতের আওতায় 97টি উপখাত দেশটির বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করেছে ঢাকা। বিপরীতে টোকিও উন্মুক্ত করেছে 120টি। বাণিজ্যের পরিধি যে দুই দেশের মাঝে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই, তবে আমরা গুরুত্ব দিচ্ছি দুই দেশের বেসরকারি উদ্যোক্তারা যেন বিনিয়োগের সঠিক পরিবেশ নিশ্চিত করতে পারেন এবং একসাথে কাজ করতে পারেন। ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সাইন করলাম জাপানের সাথে। এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন, যার বিনিময়ে আমরা আশা করি আমাদের বাণিজ্যিক সম্ভাবনার অনেক বৃদ্ধি পাবে। বিপদসংকুল অবস্থা হতে পারত এলডিসি গ্র্যাজুয়েশনের পরে, এই এগ্রিমেন্ট তার রক্ষা কবচ হিসেবে কাজ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং রাষ্ট্রদূত দাউদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।